পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে একবার অন্তত এই নিরামিষ পটলের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ভাত, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে দুই দিক চিড়ে নিয়ে রেডি করে নিয়েছি পটলগুলোকে। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব মশলাটাকে। তারপর ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম মতো পটল নিয়েছি। দেখো মশলাটাও রেডি হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য অল্প একটু আমের টুকরো নিয়েছি, কাঁচা আমের টুকরো, আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা, ডেসিকেটেড নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নেব। এবার একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে এটারও একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি পটলগুলোকে ভাজবো না। দেখো ঠিক এইভাবে পটলগুলোকে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা, আম আর আদা পেস্টটাকে দিয়ে তারপর গুঁড়ো মশলার মিশ্রণটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর জল দিয়ে এটাকে রান্না করে নেব। আমি এটাকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ এই আচারি পটলের রেসিপি তৈরি হয়ে গেছে। একবার অন্ততপক্ষে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।